দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জ দিরাইশাল্লায়। আমাদের যে অনুষ্ঠানে চালু হয়েছে সেই সময় আমরা ইতিমধ্যে অবস্থান করছি দিরাইশাল্লার দুই। আজকে আমরা জানবো দিরাইশাল্লা দুইয়ের স্বতন্ত্র প্রার্থী, যিনি প্রতিটি গ্রাম ওয়ার্ডের মাঠে চুষে বেড়াচ্ছেন, ওনার নির্বাচনের অবস্থা জানবো যে উনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে যে উনি এই মানুষকে ভোটারদের সাধারণ জনগণকে সাধারণত কি আশা জাগাচ্ছেন এবং সেই বিষয় নিয়ে আজকে ওনার নির্বাচনের পর্যবেক্ষণে দিরাইশাল্লা দুই আমরা উপস্থিত হয়েছে। তারা আমাদের সাথে এখন লাইভ যুক্ত আছেন। দেশের প্রবাস থেকে সবাইকে T24 টিভির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রথমেই দাদাকে আমাদের চ্যানেলের অনুষ্ঠানে আজকে স্বাগতম। ধন্যবাদ T24 চ্যানেল এবং রিফাত ভাইয়ের টিমকে আজকে আমার কাছে আসার জন্য। আজ আমি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি দিরাই উপজেলা অফিস থেকে। আর আগামী দিনে সবাই দোয়া আশীর্বাদ সব ধরনের সহযোগিতা করবেন যাতে এবার আমার মনোনয়নটা টিকে আছে। গতবারও স্বতন্ত্র হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, কিন্তু এই যে 2 বছর পদ্ধতিতে যে কোনো 10 জন সমর্থকের সমর্থন ফর্ম ফিল আপ যে করা হয়, এটা 2 বছর পদ্ধতিতে নেওয়ার কারণে অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায়। এইবার যাতে আমি না আটকি, আমি যাতে নির্বাচনে যেতে পারি, শেষ পর্যন্ত লড়তে পারি, এবং আমার বিশ্বাস এবার আমি নির্বাচনের একটা প্রতীক পাব এবং সর্বোচ্চ চেষ্টা করব। আর দিরাইশাল্লাবাসীর সহযোগিতা সর্বোচ্চ পাবো এই জন্য যে আমি বিগত 8টি বৎসর ধরে দিরাইশাল্লার বেশিরভাগ গ্রামে গ্রামে আমি বাজারে গিয়েছি এবং কর্মসংস্থান যে কি প্রকট আকারে কর্মহীন বেশিরভাগ নারী, মহিলা এবং মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের করুণ চিত্র বেশিরভাগ গ্রামে গেলে দেখতে পাওয়া যায়। এবং আমি বুঝতে পেরেছি, এই জন্য আমার চিন্তা আগামীতে যদি দিরাইশাল্লাবাসী আমাকে সহযোগিতা করেন এবং আমি বিজয়ী হতে পারি, আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ করব। এই জন্য যে গরিব এবং মধ্যবিত্ত পরিবারের কর্মসংস্থান আমি সৃষ্টি করব। নিত্য লোকের পড়াশোনা আমরা আপনার এই বিষয়ে জানতে চাই। পর জাতীয় সংসদ নির্বাচনে অতীত দুইবার নির্বাচন করতে চেয়েছিলেন, হয়তো আপনার যে কোনো সমস্যার কারণে নির্বাচন করতে পারেন না, হয়তো এবছর তো আমরা আপনার কাছে যেটা জানতে চাইব, দিরাইশাল্লা বিশেষ করে সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে দিরাইশাল্লা যে আসনটা সবচেয়ে বেশি অবহেলিত, এবং আপনার যে জন্মস্থান যে খালদর গ্রামে মনে হয় না? কথা বলে